গাজায় অংশ নিতে বায়তুল মোকাররমের সামনে থেকে মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে যাবে বিএনপি। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুন্নাফ রশিদ। বায়তুল মোকাররমের উত্তর গেটে কিন্তু এখন লোকে লোকারণ্য। আমরা সকাল থেকেই দেখেছি এখানে তৌহিদি জনতার ব্যাপক উপস্থিতি ছিল। সকাল 9টার আগে থেকে আমরা দেখেছিলাম যে জামায়াতের বিভিন্ন কর্মীরা এখানে যুক্ত হয়েছিলেন, বিভিন্ন জায়গা থেকে এসেছেন। তাদের একটি বিশাল মিছিল এখান থেকে ঠিক 11টার দিকে তারা সোহরাওয়ার্দী উদ্যানে মূল প্রাঙ্গণে যুক্ত হয় এবং এরপরে কিন্তু এখানে আমরা দেখেছি যে অন্যান্য বিভিন্ন দলের নেতাকর্মীরা এখানে আসছেন, তৌহিদি জনতা আসছেন, সাধারণ মানুষ আসছেন। তারা কিন্তু গাজার পক্ষে অবস্থান করছেন এবং এখান থেকে বিএনপির একটি মিছিল যাওয়ার কথা রয়েছে সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে। এর বাইরে ইসলামী আন্দোলনেরও এখানে বেশ উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। সব মিলিয়ে তৌহিদি জনতা এবং যে ধর্মপ্রাণ মুসল্লিরা কিন্তু এই বায়তুল মোকাররমে ইতোমধ্যে উপস্থিত হয়েছেন। এখন জোহরের নামাজ চলছে, জোহরের নামাজের পরেই কিন্তু এখান থেকে বিশাল একটি মিছিল সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাবে এবং তারা যে গাজার পক্ষে অবস্থান করছেন এবং বিশ্ববাসীকে জানান দিচ্ছেন এই অবস্থান কর্মসূচির মাধ্যমে যে তারা গাজার পক্ষে রয়েছে এবং ইসরায়েলের বিরুদ্ধে যে তাদের অনড় অবস্থান সেটিও কিন্তু স্পষ্ট এখান থেকে বার্তা দেওয়া হচ্ছে। এবং ইসরায়েল বিরোধী যেসব স্লোগান আমরা শুনতে পাচ্ছি এবং তাদের হাতে যে ইসরায়েল বিরোধী বিভিন্ন ধরনের প্লাকার্ড রয়েছে এবং ইসরায়েলের পণ্য বয়কটের যে ঘোষণা এখান থেকে তারা দিচ্ছেন, সব কিছু মিলিয়ে যে ইসরায়েল যে একটি সন্ত্রাসী রাষ্ট্র এবং ইসরায়েল যে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে এটি কোনোভাবেই কাম্য নয় এবং বাংলাদেশের ধর্মপ্রাণ মুসল্লিরা এটার বিপক্ষে অবস্থান করছেন সেটি যেমন জানান দিচ্ছেন। এর পাশাপাশি কিন্তু যে জাতিসংঘ যে এই বিষয়টি নিয়ে কোনো ধরনের কথা বলছে না বা বিশ্বের মোড়ল রাষ্ট্র যারা রয়েছে তারাও ইসরায়েলের পক্ষে যে অবস্থান করছে সেটির তীব্র নিন্দা ও প্রতিবাদ মার্চ ফর গাজায় বিএনপির অংশগ্রহণ নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী মুন্নাফ রশিদ। চলে যাচ্ছি পরের খবরে।